নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এই যে দেখেন আজকে কি রান্না হচ্ছে, শিং মাছ রান্না করছি। আমি দেখাচ্ছি কিভাবে শিং মাছের এই যে কালো কালো অংশগুলো তুলতে হবে। এটা একটা ভালো টিপস। এই যে দেখেন প্রথমে দিয়ে দিতে হবে একটু লবণটা ভালো করে ছিটিয়ে লবণটাকে ভালো করে ছিটিয়ে তারপরে এটাকে ভালো করে মাখাতে হবে, হাতে ভালো করে মেখে ভালো করে কচলে নিতে হবে। কচলে তারপর কি করতে হবে, একটু গরম কুসুম গরম জল এটার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দিলে কি হবে, এরকম ভাবে ভালো করে কষলে কুসুম গরম জল দিয়ে জলটা করলে তারপর দেখবেন কিভাবে কালো কালো যেগুলো সেগুলো উঠে যায়। পুরোপুরি না উঠলেও একদম বেশিরভাগই উঠে যায়। উঠে গেলে তারপর কি হয়, এটা দেখতে মাছটা সুন্দর লাগে। এই যে দেখেন কিভাবে জলটা কালো হয়ে গেছে। এবার জলটাকে ফেলে ভালো করে ধুয়ে এটাকে হলুদ দিয়ে তারপর এটাকে মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে যে দেখেন আমার শিং মাছ রান্না করার জন্য কি কি লাগবে, আলু ভেজে রেখেছি, আলু ভাজা, তারপর হচ্ছে এখানে দেবো হচ্ছে সিমের বিচিটা সিদ্ধ করে রেখেছি। এটা দিলে শিং মাছের স্বাদটাই অন্যরকম হয়। তারপর আমি দিয়ে দেবো একটা টমেটো, বেশি না, একটা টমেটো দেবো। একটা টমেটোকে 4 ভাগ করে রেখেছি। তারপর আছে, যাই হোক, প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সেখানে দিচ্ছি সাদা তেল দিয়ে শিং মাছগুলি ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে তো তুলে রেখে দিচ্ছি। রেখে তারপর আমি মাছটা রান্না করবো। যাই হোক, যে দেখেন আমি কিভাবে মাছটা রান্না করছি। এখানে আমি জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। তারপর এই এলাচ দারচিনিটা একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। ভেজে তার মধ্যে পেঁয়াজের মধ্যে লবণটা দিয়ে দিলে কি হয়, পেঁয়াজটা ভালো করে ভাজাটা সুন্দর হয়, মুচমুচে হয়, লাল হয়, তাড়াতাড়ি ভাজা হয়। আচ্ছা, পেঁয়াজটা ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে দেব হচ্ছে যে হলুদ, মরিচ, ধনে, জিরা, এগুলি দিয়ে ভালো করে একটু কষিয়ে তার মধ্যে টমেটোটা দিয়ে একটু ভালো করে নেড়েছে। তারপর তার মধ্যে সিদ্ধ করা ছিমের বিচিগুলো দিয়ে দিয়েছি। সিমের বিচিগুলো দিয়ে তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে ঝোল দিয়ে তারপর হচ্ছে মাছ, আলু সবকটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। আচ্ছা, যাই হোক, আমার রেসিপিটা কেমন লেগেছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। অসংখ্য ধন্যবাদ। দেখে বলেন কেমন হয়েছে। ধন্যবাদ।